নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বলবো তোতলামি কি, তোতলামির কারণগুলো কি কি এবং তোতলামির প্রতিকার কি সম্পর্কে। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা আসুন তোতলামিটা কি একটি জেনে নিই। তোতলামি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো শাটারিং। স্বাভাবিক কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে কোনো শব্দ বা শব্দের অংশ বারবার উচ্চারণ করা, একটি ধ্বনি দীর্ঘক্ষণ ধরে উচ্চারণ করাকে বলা হয় তোতলামি। বন্ধুরা, এই তোতলামি এক ধরনের রোগ। যেসব মানুষ তোতলায় তাদেরকে তোতলা বলে। তোতলা মানুষ কথা বলার সময় কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে আটকে যায়। তোতলা মানুষরা জনসমক্ষে কথা বলতে অস্বস্তি বোধ করে থাকে, কাউকে কিছু জিজ্ঞাসা করতেও চায় না, অন্যের হাসির পাত্র হওয়ার ভয়ে সবসময় তাদের মন গুটিয়ে থাকে। এরা একা একা নির্ভীতে থাকতে পছন্দ করে থাকে। অনেকের কাছে জীবন বিষয় ও দুর্বিষহ বলে মনে হয়। এই তোতলামি যে কোনো বয়সী মানুষেরই হতে পারে, তবে 2 থেকে 6 বছর বয়সী শিশুদের তোতলামির সমস্যা সবথেকে বেশি দেখা গিয়ে থাকে। ছেলেদের তোতলামির সমস্যা মেয়েদের তুলনায় প্রায় 2 থেকে 3 গুণ বেশি। ছেলেরা বেশি তোতলা হয়ে থাকে। 5 জন তোতলা ছেলের বিপরীতে মাত্র 1 জন মেয়েই তোতলা আছে। সারা পৃথিবীর প্রায় 1% মানুষই তোতলা। প্রায় 30 লক্ষ আমেরিকান মানুষই তোতলা। পৃথিবীর সবচেয়ে বেশি তোতলা মানুষ বসবাস করে পশ্চিম আফ্রিকাতে। এদের 5 থেকে 6 জন মানুষই তোতলা, অর্থাৎ 100 জনের 5 থেকে 6 জন মানুষই তোতলা। এবার একটু জানি বাচ্চাদের তোতলামি সম্পর্কে। পৃথিবীর প্রায় সব শিশুই কথা বলা শেখার সময় অল্পাংশ তোতলিয়ে থাকে। কেউ ন্যূনতম 1 সপ্তাহ তোতলায়। 75% শিশুদের তোতলানোর বয়স বৃদ্ধির সাথে সাথেই কমতে থাকে এবং একসময় ভালো হয়ে যায়, কিন্তু 25% শিশুদের তোতলামি সারা জীবনে স্থায়ী হয়ে থাকে। বাচ্চাদের তোতলামি 5 বছর হওয়ার পরও যদি তোতলামো না কমে, তাহলে সেই সমস্যাটাকে সমস্যা হিসাবেই ধরে নেওয়া উচিত। তোতলামি সম্পর্কে মানুষের কিছু ভ্রান্ত ধারণাও আছে। মানুষ তোতলায় কেন একথা জিজ্ঞাসা করলে সবাই একসাথে উত্তর দেবে আলা জিভ কিংবা আল জিহ্বা ছোট, তাই তোতলায়। আবার মুরব্বীরা বলে থাকে ছোটবেলায় যদি পান খাওয়া হয় তাহলে জিহ্বা ভারী হয়ে যায়, তার ফলেও বাচ্চারা তোতলায়। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা। আলা জিহ্বা খাটো হলে বা পান খেলে মানুষ কখনো তোতলায় না, এটা একটা কুসংস্কার। আসুন তাহলে এই তোতলামির আসল কারণটা জেনে নেওয়া যাক। তোতলামির সুনির্দিষ্ট কোনো কারণ আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি বা ধরা পড়েনি, তবে কিছু ধারণাকৃত কারণ অবশ্যই শনাক্ত করা হয়েছে। যেমন 1, ভোকাল কর্ডের কঠিনতা। মানুষ কথাও বলে স্বরযন্ত্রের সাহায্যে। এই স্বরযন্ত্রের একটা অংশ হলো ভোকাল কর্ড। ভোকাল কর্ডের কাঁপুনির ফলে শব্দ উৎপন্ন হয়ে থাকে। ভোকাল কর্ড স্বাভাবিকের তুলনায় বেশি শক্ত যদি হয়ে থাকে, ঠিকমতো কম্পিত হয় না, তখন তোতলামির সমস্যা সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে কথা বলার সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়ে থাকে, যেমন জিহ্বা, তালু, গলার পেশি, স্বরযন্ত্র, ফুসফুস ইত্যাদি। এই অঙ্গগুলো মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর দ্বারা ধারাবাহিকভাবে কাজের মাধ্যমে শব্দ সৃষ্টি করে থাকে। এর ফলে আমরা কথা বলতে পারি। এই অঙ্গগুলোর মধ্যে সংযোগ সৃষ্টিকারী স্নায়ুর সমস্যা যদি দেখা দেয়, তাহলে অঙ্গগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, ফলে ঠিকমতো শব্দ উচ্চারণ হয় না। এই কারণে তোতলামির সমস্যা দেখা গিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে মস্তিষ্কের ফ্রন্টাল লোব সহ আরও অনেক অংশ থেকে মানুষের কথা বলা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই অংশগুলো কোনো কারণে নিয়ন্ত্রণ ক্ষমতা যদি হারিয়ে ফেলে বা দুর্বল হয়ে যায়, স্বাভাবিক কথা বলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই কারণেও তোতলামির সমস্যা দেখা গিয়ে থাকে। 4 নম্বরটি হলো বংশগত। বংশগত কারণে তোতলামি রোগ হতে পারে। বাবা মায়ের তোতলামি রোগ থাকলে সন্তানের ক্ষেত্রে এই রোগ দেখা দিতে পারে। 5 নম্বর হলো শিশুকালে কেউ যদি মাথায় গুরুতর আঘাত পেয়ে থাকে, সেই কারণে তোতলামোর সমস্যা দেখা দিতে পারে, কারণ মাথায় আঘাতের ফলে মস্তিষ্কের স্নায়ু কোষগুলো মারাত্মক ক্ষতি হতে পারে। 6 নম্বর হচ্ছে শিশুরা যখন কথা বলতে শেখে, তখন তাড়াতাড়ি কথা বলা শেখার জন্য জোর জবরদস্তি যদি করা হয়, তাহলে শিশুদের মধ্যে তোতলামোর সমস্যা দেখা গিয়ে থাকে। আবার অনেক বাবা মা শিশুদের দ্রুত শব্দ উচ্চারণ করাতে ভীষণভাবে চাপ দেয়। এটিও তোতলামো সৃষ্টির একটা বড় কারণ হিসেবে বলা যেতে পারে। 7 নম্বরটা হলো বিভিন্ন ধরনের রোগের কারণেও তোতলামির সমস্যা দেখা দেয়, যেমন ধরুন স্ট্রোক অথবা মাথায় আঘাতপ্রাপ্ত রোগী, অ্যালজাইমার, ডিমেনশিয়া, গুলেনবারি সিন্ড্রোম, মোটর নিউরন ডিজিজ, সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিষণ্ণতা, মাসকুলার ডিস্ট্রফি, মেনিনজাইটিস ইত্যাদির কারণেও তোতলামি হতে পারে। তোতলামির লক্ষণগুলো কি কি একটু জেনে নিই। যেমন ধরুন 1, কোনো শব্দ বর্ণ বারবার উচ্চারণ করা, যেমন কা, কা, কালো। 2 নম্বর হচ্ছে শব্দের শেষ বর্ণ দীর্ঘক্ষণ যদি উচ্চারণ করা হয়, যেমন ধরুন কে, কে। বাক্যের শেষ শব্দটি 2 বার বলা, যেমন পাখি, পাকা, পেঁপো, খায়
এই খায়টা যদি দুবার উচ্চারণ হয় তাহলে। অতিরিক্ত ধ্বনি উচ্চারণ করা, কথা বলার সময় অস্বাভাবিক অঙ্গভঙ্গি করা, যেমন ঠোঁট বা চোয়াল অতিরিক্ত কেঁপে যাওয়া, মুখ বিকৃত করা, মাথা ঝাঁকানো, গলা ফুলে যাওয়া, শরীর বাঁকানো, চোখ বারবার পিটপিট করা ইত্যাদি সমস্যা দেখা দেয়। কথা বলতে কষ্ট হয়। তোতলা মানুষেরা কথা বলতে ভীষণই কষ্ট হয়। জিহ্বা ঠিকমতো মস্তিষ্কের নির্দেশ মানে না, এই কারণে কথা বলতে কষ্ট হয়ে থাকে। অনেক সময় 2-1 লাইন কথা বলার পরই একদম ফুরিয়ে যায়। রেগে গেলে আরও বেশি কথা বলতে কষ্ট হয় বা তোতলামিটা বেড়ে যায়। অনেকেই খুবই রেগে গো গো করতে শুরু করে। তোতলামির প্রকারভেদও আছে, যেমন ধরুন 1, ডেভেলপমেন্টাল। শৈশবকালে কথা বলতে শেখার শুরুতে যে তোতলামি দেখা দেয় তাকে ডেভেলপমেন্টাল তোতলামি বলে। ডেভেলপমেন্টাল তোতলামিকে অনেক বাচ্চাদের তোতলামি বলে। 2 নম্বরটি হচ্ছে নিউরোজেনিক তোতলামি। কথা বলার নিয়ন্ত্রণকারী স্নায়ুর সমস্যা জনিত তোতলামিকে নিউরোজেনিক তোতলামি বলা হয়। 3 নম্বরটি হচ্ছে সাইকোলজিক্যাল তোতলামি। তীব্র যদি ভয় পেয়ে যায়, প্রচণ্ড রেগে যায় অথবা অতিরিক্ত বিষণ্ণতার ফলে যে তোতলামি হয় তাকে বলে সাইকোলজিক্যাল তোতলামি। আসুন তাহলে আমরা একটু জেনে নিই তোতলামির নিরাময়ের উপায়গুলো কী কী। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তোতলামিতে সমাধানের প্রথম যে উপায়টি হচ্ছে সেটা হলো মোবাইলে কথা বলা। তোতলামো নিয়ে ভয় না পেয়ে সাহসিকতার সাথে তোতলামি দূর করতে সহজ পথ সেটা হলো মোবাইলে কথা বলা। মানুষের হাস্যরসের পাত্র হওয়ার ভয়ে নিজেকে গুটিয়ে রেখে বেশি কথা বলার চেষ্টা করতে হবে, আর সেই মাধ্যমটা হচ্ছে মোবাইল। কারণ মোবাইলে কথা বলার চেষ্টা করতে হলে শ্রোতা সামনে থাকে না, এর ফলে বক্তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়ে, লজ্জিত হওয়ার ভয় একদমই থাকে না। এই অভ্যাস তোতলামির সমাধান হিসেবে ভালো কাজ করে থাকে। 2 নম্বর হচ্ছে বক্তব্য রাখার অভ্যাস করতে হবে। পরিচিত মানুষদের নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে, তার সামনে বক্তব্য রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাসগুলো তোতলামির সমাধান হিসেবে ভালো একটা কাজ করবে। শব্দগুলো বারবার উচ্চারণ আয়ত্তে আনতে হবে। কথা বলার সময় যে শব্দগুলো উচ্চারণ করতে কষ্ট হয় বা আটকে যায় সেই শব্দগুলোই বারবার উচ্চারণ করে আয়ত্তে আনার চেষ্টা করতে হবে। এরপরেও যদি কাজ না হয় বিকল্প শব্দ ব্যবহার করতে হবে। গলা নরম করে কথা বলতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি কথা না বলে নরম গলায় কথা বলার চেষ্টা করতে হবে। কণ্ঠস্বর চেপে চেপে ধীর গতিতে কথা বলার অভ্যাস করতে হবে। প্রয়োজনে 2-3 সেকেন্ড থেমে থেমে কথা বলুন। দ্রুত গতিতে কথা বলতে গেলে সমস্যা হবে, তাই ধীরে ধীরে কথা বলার চেষ্টা করতে হবে। একে তোতলামির ব্যায়াম বলা হয়। গান গাওয়ার সময় মানুষের মস্তিষ্কের ডান অংশ সক্রিয় থাকে। সাধারণত কথা বলার সময় বাম অংশ সক্রিয় থাকে। তোতলামির সময় মস্তিষ্কের এক অংশ অন্য অংশের সমস্যা কাটাতে চেষ্টা করাটাই গান গাওয়ার সময় মানুষ তোতলায় না। নিয়মিত গানের চর্চা করলে এক সময় তোতলামোর সমস্যা কাটিয়ে ওঠা যায়। এটা তোতলামির নিরাময়ের সর্বশ্রেষ্ঠ পন্থা। তোতলামির চিকিৎসা। তোতলামির উপযুক্ত চিকিৎসায় ভালো হয়ে যায়। নির্ভরযোগ্য তোতলামির চিকিৎসা হলো থেরাপি। থেরাপি 3টি পর্যায়ে হয়ে থাকে। একটা হলো ইন্ডিভিজুয়াল থেরাপি, 2 নম্বর হচ্ছে গ্রুপ থেরাপি, 3 নম্বর হচ্ছে কাউন্সেলিং থেরাপি। 1 নম্বর এবং 2 নম্বর পর্যায়ে স্পিচ থেরাপির অন্তর্ভুক্ত। সবচেয়ে জনপ্রিয় স্পিচ থেরাপি হলো মিডভয়েস পদ্ধতি। এই পদ্ধতির প্রধান কৌশল হলো স্পিচ রেট কমানো, ব্রিদিং প্যাটার্ন ঠিক করা, মাসল টেনশন কমানো এবং মনোবল বাড়ানো। তোতলামির ডাক্তার। স্পিচ থেরাপি যিনি দিয়ে থাকেন তাকে স্পিচ থেরাপিস্ট বা তোতলামির ডাক্তার বলা হয়ে থাকে। তোতলামির ডাক্তার খুবই ধৈর্যবান হয়। তারা রোগীর ওপর রাগ না করে বারবার চেষ্টা করে যান রোগীর সমস্যা দূর করতে। তোতলামির ডাক্তার বিভিন্ন কৌশলে ছোটদের স্পিচ থেরাপি দিয়ে থাকে। তোতলামির ঔষধ সম্পর্কে যদি বলা হয়ে থাকে তাহলে তোতলামির ঔষধ এখনও পর্যন্ত সেইভাবে আবিষ্কার হয়নি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। কমেন্ট বক্সে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ।